মুসলমান, আজকে আপনার ঘরের ভিতরে ইহুদিবাদ আর খ্রিস্টবাদ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আর মিম্বর গুলোর মুখের ভিতর থেকে কথা বের হয়ে আসবে, সেই জবানকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। মুসলমানের রাষ্ট্রের ভিতরে ঢুকে ঢুকে আপনার ভাইকে ইহুদি বানাচ্ছে, আর ইন্টারনেট নামে যে ভূমিকা পালন করছে, আপনার আদরের কলিজার টুকরা সন্তান ছেলে আর মেয়েকে এই মোবাইল দিয়ে আসক্ত করে ইহুদি আর খ্রিস্টবাদের ধর্মের সম্প্রসারণ করা হচ্ছে। আজকে যদি আমাদের এই মুখগুলোকে, আমারই সাথী ভাই, আমারই জাতি ভাই, আমারই পিছনে নামাজ পড়ে আর আমাদের মুখকে স্তব্ধ করে দেয়, মনে রাখতে হবে জাতি মুসলমান হতে পারে, ভিতর নষ্ট আস্ত ইহুদিদের দালাল ছাড়ার কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق وقال تعالى وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا
بل يداه مبسوطتان ينفق كيف يشاء وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا. وقال النبي صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرزلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابعا كنظام سلكه فتتابع. رواه الترمذي والمشكاة أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে নামাজের দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে করিম আপনাকে আমাকে শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে উত্তরা সুজানপাড়া জামে মসজিদে আগে আগে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য দিলকে উজাড় করে অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের সম্মুখে একটি সাবজেক্ট হাতে নিয়েছি। বিষয়টি হলো বর্তমান প্রেক্ষাপটে পৃথিবীর মানচিত্রে যে যুদ্ধ বিগ্রহ শুরু হয়েছে, এই যুদ্ধ বিগ্রহের মূল হোতা কারা আর কেনই বা তারা এগুলো করছে, এর সংক্ষিপ্ত উত্তর পৃথিবীর মানচিত্রে আমরা দেখে এসেছি বর্তমান সুপার পাওয়ার আমেরিকা বলি, আর তাকে কাঠি দিয়ে নাড়াচ্ছে বনি ইসরাইল। এই বনি ইসরাইলের ব্যাপারে
আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে তাদের চরিত্রের কথা কিভাবে তুলে ধরেছেন। যদি কোনো মুসলমান কোরআনে পাকের উপর বিশ্বাস রাখে, আমার রাসূল, আপনার রাসূল, সরকারে দু আলম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিনের উপর যদি কেউ বিশ্বাস রাখে, মুসলমানের পোশাক পরে আমার মতো জুব্বার পাগড়ি পরে একটা মানুষ কোনদিন ইহুদিকে সাপোর্ট করতে পারে না, ঠিক কিনা বলেন? যদি আমার মতো পোশাক পরে, জুব্বার পাগড়ি পরে, হাবা টাবা শরীরে ধারণ করে মিম্বরে বসে কোন ইহুদি আর খ্রিস্টানের সাফাই গায়, মনে করবেন তার উপরে ভালো ভিতর খারাপ, ঠিক কিনা বলে? ও মুসলমান নামে কলঙ্ক। ও আমাদের জাতে পোশাকে এক হতে পারে, ভিতর নষ্ট। বিশ্বের মানচিত্রে যে ফেতনা আর ফাসাদ সৃষ্টি হচ্ছে, এর হোতা হলেন, পৃথিবীর মানচিত্রে 1 নম্বর হলেন ইহুদি, ঠিক কিনা বলেন? জবান উচ্চ কণ্ঠে বলতে হবে। মুসলমান, আজকে আপনার ঘরের ভিতরে ইহুদিবাদ আর খ্রিস্টবাদ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আর মিম্বর গুলোর মুখের ভিতর থেকে কথা বের হয়ে আসবে, সেই জবানকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। মুসলমানের রাষ্ট্রের ভিতরে ঢুকে ঢুকে আপনার ভাইকে ইহুদি বানাচ্ছে, আর ইন্টারনেট নামে যে ভূমিকা পালন করছে, আপনার আদরের কলিজার টুকরা সন্তান, ছেলে আর মেয়েকে এই মোবাইল দিয়ে আসক্ত করে ইহুদি আর খ্রিস্টবাদের ধর্মের সম্প্রসারণ করা হচ্ছে। আজকে যদি আমাদের এই মুখগুলোকে, আমারই সাথী ভাই, আমারই জাতি ভাই, আমারই পিছনে নামাজ পড়ে আর আমাদের মুখকে স্তব্ধ করে দেয়, মনে রাখতে হবে জাতি মুসলমান হতে পারে, ভিতর নষ্ট আস্ত ইহুদিদের দালাল ছাড়ার কিছুই হতে পারে না, ঠিক কিনা বলে? ইহুদিদের স্বভাব কি, এই বিষয়ে আজকে আমি কথা বলব। আমি যদি একটি কথা কোরআন ও হাদিসের বাহির থেকে বলি, সাথে সাথে ক্যান্সেল করে দিবেন বাদ। আর যদি কোরআনের ভিতর থেকে কথা বলি, মানতে বাধ্য হবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, আজকে বর্তমান পৃথিবীতে ইহুদি যারা আছে, এই ইহুদিদের সূত্র নবীজির জমানার সময়কালীন সূত্র মিল। তারা সেখান থেকে বংশ পরম্পরায় তারা বৃদ্ধি পেয়েছে। যদিও মাঝখানে হিটলার এসে তাদেরকে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে, জিদ বশত বলেছিল, আমি 60 লক্ষ ইহুদিকে হত্যা করার পর সামান্য কিছু রেখে গেলাম, মানুষ সামনে ভবিষ্যতে যে সন্তানগুলো আসবে তারা আমাকে বলতে পারে হিটলার অবাধ্য কাজ করেছে, তাদের ওই মুখ যেন বন্ধ হয়ে যায়, এই জন্য আমি ক্যান্সার সামান্য কিছু রেখে গেলাম, আর আজকে তার ফলাফল আমরা পাচ্ছি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে তাদের চরিত্রের কথা বলে দিয়েছেন। তারা শুধু নবী রাসূলদেরকেই হত্যা করেনি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জাতের উপর তারা প্রশ্ন করে বসেছে, বলেন না নাউজুবিল্লাহ। কত বড় স্পর্ধার সাহস হতে পারলি, স্বয়ং আল্লাহকে পর্যন্ত তারা গালি দিতে ভুল করেনি। এখন বলেন তাদের চরিত্র কি, আপনি নিজেই বলেন। যেখানে আমার রাসূলকে নিয়ে কথা বলতে পারে, শুধু আমার রাসূল নয়, ইতিহাসে সাক্ষী প্রায় 300-র মতো নবীকে তারা হত্যা করেছে, বলেন নাউজুবিল্লাহ। 300-র মতো নবীকে তারা, নবী রাসূলকে হত্যা করেছে। সর্বশেষ আমার আল্লাহকে গালি দেয়। আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেওয়া কত বড় দুর্ভাগ্যের ব্যাপার হলে তারা এইসব কথা বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেছেন, এক ব্যক্তির নাম ছিল ফানহা। নাম কি বাবা? ফানহা। তাফসীরের কিতাবে ইবনে কাসিরে আছে,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সর্বপ্রথম মুসলমান হয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের কাছে দাওয়াত নিয়ে বের হতেন। আমার রাসূল যেভাবে বের হয় আবু বকরও বের হতেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের যেখানে দাওয়াত দেওয়া হয়, মাহফিল হয়, হাফলা বলা হয় আরবিতে, একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফলার ভিতরে ঢুকলেন। সেখানে ঢুকে দেখে এক ব্যক্তির নাম হলো ফানহা, ইহুদিদের একজন বড় আলেম, পণ্ডিত। আবু বকর তাদেরকে দাওয়াত দিলেন, তোমরা যেগুলোর বিশ্বাস করো তোমরা সেইগুলোর বিশ্বাস করিও না। তোমাদের ধর্মগ্রন্থেই আছে সর্বশেষ একজন নবী আসবে যার নাম হবে আহমদ, তোমাদের কিতাবে আছে, আর তার নাম রাখবে তার মা মুহাম্মদ। আহমদ আর মুহাম্মদ দুটোটার মূল ধাতু একই শব্দ। তোমাদের কিতাবে এটা আছে, তোমরা তোমাদের কিতাবকে ক্যান্সেল করিও না, মানো। আমরা এই কথা বলি না উপস্থিত, তোমরা মানিও না, মানো। যখন ইসলাম ধর্মে প্রবেশ করবা তখন বাদ দাও। তোমরা তোমাদের কিতাবকে গোপন করিও না। তোমরা সেখানে দেখো একজন নবী আসবে যার নাম হবে আহমদ, আমরা বলি মুহাম্মদ, সেই নবীকে বিশ্বাস করার কথা বলা হয়েছে। তখন ওই ফানহা বলল, আমরা কাকে মানব? আমাদের তো একজন আসবে যাকে ঈসা মাসিহ বলি, নবী বলে আসবে, আমাদের বংশে আসবে, ও তো ইসমাইলের বংশে আসতে পারে না। কথাগুলো ভালো করে শুনবেন। এখন তোমরা যে বলছো তোমাদের প্রভুকে আমরা খোদা হিসাবে, প্রভু হিসাবে, রব হিসাবে মেনে নিব, তোমাদের রবই তো আমাদের কাছে করজ চাচ্ছে, করজে হাসানা। তোমাদের রব, তোমাদের প্রতিপালক গরিব, আমরা ধনী। বলেন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসছিলেন দাওয়াত দিতে। যখন দেখলেন শরীয়তে গর্হিত কথা বলে ফেলছে, নিজেকে বলে নাই, রাসূলকে বলে নাই, মহান মালিককে কথা বলে ফেলছে, আবু বকর আর সহ্য করতে না পেরে তার গাল আর কান বরাবর ঝুলে একটা চপেটাঘাত করছে। বস কি আমার প্রভু গরিব মানি? এত জোরে আঘাত করছে যে দাঁড়ানো থেকে নিচে পড়ে গেছে। গালে হাত দিয়ে ওইটা সোজা নবীজির দরবারে এসে উপস্থিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, হে মুহাম্মদ, আপনার প্রিয় সাহাবী আবু বকর আমাকে চপেটাঘাত করছে। পিছনে পিছনে আবু বকর আসছে। কেন আঘাত করছে? তখন ওই কথা না বলে মিথ্যা কথা বলছে, অহেতুক অন্যায় ভাবে আমাকে আঘাত করছে। একটা দাগ দেখাইতেছে, পিছনে দাগ হয়ে গেছে। এই আবু বকরকে শক্তিশালী করার জন্য, নিষ্পাপ বানানোর জন্য স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করে সাক্ষী দিয়েছে। তারা বলছে আমাকে ফকির, আর তারা ধনী। আল্লাহ করজ নেয়, আল্লাহ তো নিজের জন্য করজে হাসানা নেয় না। তা আল্লাহ করজ চান মানে কি? আল্লাহকে তারা ফকির বলে, তারা বলে তারা ধনী, আর আল্লাহ নিজে তার জবাব দিয়ে বলেন, কি বলেন? লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। লাকাদ সামিআল্লাহ, আল্লাহ তাআলা শুনছেন, কাওলাল্লাযীনা ক্বালু, এই ইহুদির বাচ্চাগণ তারা যে আমাকে কি বলেছে, কি বলেছে? ইন্নাল্লাহা ফাকীরুন, আল্লাহ হলেন ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমরা হলাম ধনী। আল্লাহ শুনলেন কি শুনেন নাই? আল্লাহ এই কথা শুনছেন। সানাকতুবু মা ক্বালু, আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব না দিয়া আল্লাহ অন্য সাইডে উত্তর দিয়েছেন। কি? আল্লাহ বলেন
সানাক্তুবু মা ক্বালু, তারা যা বলে সব আমি লিখে রাখবো। ওয়াকাতনাহুমুল আম্বিয়া বিগাইরি হাক্কিন, এবং অন্যায় ভাবে যত নবী রাসূলকে তারা হত্যা করেছে আমি সবগুলো লিখে রাখবো। আজকে তারা আমাকে গালি দেয়, আমি গরিব ফকির, ঠিক আছে, গালি দেওয়ার সুযোগ দিয়েছি, আমার রাসূল দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে একসাথে ধ্বংস করিও না। রাসূলের আত্মার রাখতে গিয়া উপস্থিত বিচার করলাম না, মনে রেখো আমি আল্লাহ তাদের এই গালি লিখে রেখেছি। আর যত নবী আর রাসূলকে হত্যা করেছে, করাত দিয়ে ছিঁড়ছে, ঘরের ভিতরে ঢুকায়া তাকে জীবন্ত হত্যা করার পায়তারা করেছে, তাদের ভিতর থেকে একজনকে আল্লাহ তাদের নমুনা দিয়া তাদেরকে হত্যা করেছে। ঈসা মাসিহকে আল্লাহ উঠিয়ে নিয়েছে, আল্লাহ সব জানেন। আল্লাহ বলেন আমি সব লিখে রাখি। ওয়ানাকুলু যুকু আযাবাল হারিক, এবং তারা যা কিছু বলেছে, ওয়ানাকুল আমি বলবো, যুকু হাসরের মাঠে আস্বাদন করো আযাবাল হারিক, দগ্ধময় আযাব, যে আগুন তোমাকে জ্বালিয়ে দেয় সেই আগুন তোমাদের জন্য। আল্লাহ তাআলা এই কথাটা তাদেরকে জানিয়ে দিলেন। দেখেন, নবী রাসূলকে তারা 300 নবী রাসূল হত্যা করছে, আবার তারা আল্লাহকে পর্যন্ত গালি দিয়েছে। এখন বলেন তাদের চরিত্র ব্যাপারটা ভালো না খারাপ? জোরে বলতে হবে, এদের চরিত্র ভালো না খারাপ? এখন যদি কেউ সাফাই গায় এরা চরিত্র অনেক ভালো, এরাও তো আহলি কিতাব, এরাও তো হকপন্থী, এরাও তো আল্লাহকে মানে, বলেন তার ভিতরে ঈমান থাকবে না চলে যাবে? সন্দেহ আছে? দ্বিধাদ্বন্দ্ব হবে ভিতরে? সাবধান, দ্বিধাদ্বন্দ্ব যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদি ফানহা শুধু এতটুকুই ক্ষান্ত হয় নাই, সে আল্লাহকে বলে আল্লাহ নাকি কৃপণ। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহর হাত বাঁধা, আল্লাহর হাত বাঁধা, আল্লাহর হাত বাঁধা মানে এর উদ্দেশ্য আল্লাহ নাকি কৃপণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা মাইদা এর 64 নম্বর আয়াতে জবাব দেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিরা বলে আল্লাহর হাত বাঁধা, মাগলুল শব্দের অর্থ হলো বাঁধা, উদ্দেশ্য কৃপণ, আল্লাহ নাকি কৃপণ। গুল্লাত আইদিহিম, অর্থাৎ আমার হাত কৃপণ নয়, তাদের হাত মূলত কৃপণ। ওয়ালাইনু বিমা ক্বালু, তারা যা বলেছে এর উপর আমার পক্ষ থেকে তাদের জন্য লানত। কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? জোরে বলে। আল্লাহর পক্ষ থেকে লানত। বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং তাদের হাত মানে বৃদ্ধি করে দেওয়া হয়েছে, কৃপণতার দিক থেকে তাদের হাত মাবসুতাতান বৃদ্ধি করে দেওয়া হয়েছে, লম্বা করে দেওয়া হয়েছে। এর মানে আল্লাহর হাত বাঁধা নয়, মূলত তাদের হাত বাঁধা, তারা কৃপণ, আল্লাহ কৃপণ নয়। ইউনফিকু কাইফা ইয়াশা, আরে আমার রব তো যা ইচ্ছা তাই করেন, খরচ করেন আমার রব। وَيَزِيدَنَّ كَثِيرًا مِنْهُمْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ طُغْيَانًا وَكُفْرًا, এবং শয়তানি বশত, কুফরি বশত, অবাধ্যতা বশত আপনার প্রতিপালক যা কিছু নাযিল করেছেন তার অধিকাংশই তারা অবাধ্যতা করে বৃদ্ধি পেয়েছে, মানে দিন দিন খারাপ হতেই আছে তারা। وَأَلْقَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ, এই যে কথা আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আমি আপনার তাদের পরস্পরের মাঝে আদাওয়াত, শত্রুতি, ওয়াল বাগদা, এবং পরস্পর রাগ, ঝগড়া, ফাসাদ বাড়িয়ে দিব, নিক্ষেপ করব ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবস পর্যন্ত। ওরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরা এক জায়গায় ভোগ করবে। কেউ কেউ বলেন 80 বছর একটা জায়গায় তারা ভোগ করবে, বসবাস করবে, নিজেরা প্রতিষ্ঠিত হবে, এবং এমন ভাবে প্রতিষ্ঠিত হবে যে মুসলমানদেরকে যেখানেই দেখবে মুসলমানদের সুনাম, শক্তি, সূর্য, বীর্য, শক্তি, অস্ত্র, সরঞ্জাম তাদের ভিতর জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, সহ্য হবে না। তারা যেখানেই যাবে
একবার রাসূলের জমানা থেকে অদ্যাবধি তারা এইভাবে জীববশত মুসলমানদের উপর হামলা করেছে। কিন্তু আল্লাহ বলেন এরা একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পর নিজেদের মাঝে আল্লাহ ঝগড়া আদাওয়া ওয়াল বাগদা, নিজেদের মাঝে শত্রুতামি আর নিজেদের মাঝে ঝগড়া ফাসাদ লাগায় আল্লাহ দিব কিয়ামত পর্যন্ত। যেই মাত্র ঝগড়া লাগায় যাব তখনই জানা যখন কোন জায়গায় হামলা করে বসবে, কুল্লামা আওকাতু নারান লিল হারবি, যখনই তারা হামলা করার জন্য প্রস্তুতি নিবে, কুল্লামা যখনই আওকাতু প্রজ্বলিত করবে, নারান লিল হারবি যুদ্ধের জন্য আগুন জ্বালাবে, অর্থাৎ যখনই তারা মুসলমানদের সহ্য বীর্য আর শক্তি আর সরঞ্জাম দেখে যখনই তারা হামলা চালাবে, সাথে সাথে আল্লাহ তাআলা তাদের এই শক্তিকে নিভিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদা, আল্লাহ নিজেই বলেছেন ভূপৃষ্ঠে যদি কোন ক্যান্সার আর ফোড়া থাকে, আল্লাহ নিজেই বলেছেন এই ইহুদি হলেন এই ভূপৃষ্ঠের মধ্যে এক নম্বর জাতির জন্য ক্যান্সার আর রোগ। আল্লাহ বলেন ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদা, কিয়ামত পর্যন্ত মুসলমানকে শান্তিতে দিবে না, তারা হবে সর্বদাই ফাসাদ আর চেষ্টা আর চক্রার মধ্যে তারা লাগাই দিবে। ওয়ায়াসাউনা সাউনা, তারা চেষ্টা করবে, ফিল আরদি জমিনে, ফাসাদা, ফাসাদ তো বুঝেন, আমরা বলি না ঝগড়া ফাসাদ, আরবি বাংলা, মানে তারা দুনিয়াতে একটার পর একটা খালি ফাসাদ লাগাই রাখবে লাগাই রাখবে। আল্লাহ বলেন যতই লাগা নির্দিষ্ট সীমা রেখা পর্যন্ত আমি আল্লাহ হুট করে তাকে আগুনটা নিভাই দেব। এখন বর্তমান পৃথিবীর মাঝে যেইভাবে তারা যুদ্ধ বিগ্রহ শুরু করেছে, আমার মুসলমান ভাই বোনদেরকে, নিষ্পাপ শিশুদেরকে পর্যন্ত বাদ দেয় নাই। তাদের একজন মন্ত্রী বলেছে, তাকে প্রশ্ন করেছে কচি কাঁচা শিশু বাচ্চাগুলোর কি অপরাধ? সে জবাব দিয়েছে এই ছোট বাচ্চাটাই একদিন বড় হবে, সেই আমাদের বিরুদ্ধে তলোয়ার ধরবে, সুতরাং কচি কাঁচা বাচ্চার দিকে তাকানোর প্রয়োজন নেই, এরা হলেন জঙ্গি, হত্যা করো। বলেন নাউজুবিল্লাহ। ওরা জঙ্গি না, ওরা জঙ্গি না। আমার যে ধারণা, যতটুকু মনে করি, আমি এর আগেও গত বছর মিম্বরে বসে বলেছিলাম, ফিলিস্তিনের উপর হামলা করা, গাজাবাসীর উপর হামলা করা, এই যুদ্ধটা থামবে না, এটা চলতেই থাকবে। যদি কিয়ামতের আগের যুদ্ধ হয়ে থাকে, তাহলে বিশ্বের যত পরমাণু শক্তি আছে এই যুদ্ধকে কেন্দ্র করে এই বিস্ফোরণ ছড়তে ছড়তে যত পরমাণু আছে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কারণ 80 বছরের কোঠায় পৌঁছতে আর 2.5 বছর বাকি। তারা তো তাদের চেষ্টা করবে, হামলা, ভয় দেখাবে, পাশের রাষ্ট্রগুলোকে হামলা করবে, এই করবে সেই করবে। তাদের এই দৌড় শেষ পর্যায়ে, তো এজন্য কাউকে আর শান্তিতে থাকতে দিচ্ছে না। তারা নিজেরাও কিন্তু শান্তি নেই, ভিতরে হাত দিয়ে দেখেন তারা নিজেরাও পরস্পর এখন ঝগড়া করছে। যারা ভালো বুঝেন আলহামদুলিল্লাহ, ইন্টারনেট চালান দেখেছেন মনে হয়, তারা নিজেরা কিন্তু এখন অলরেডি ঝগড়া শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা তাদেরকে এই সুযোগ দিবে না। আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদকারীদেরকে কখনো ভালোবাসেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছনা দিয়েছেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলেন দরিবাত আলাইহিমুজ জিল্লাতু আইনামা সুকিফু, তারা যেখানেই অবস্থান করবে আমি আল্লাহ তাদের ঘাড়ের উপর লাঞ্ছনা বসিয়ে দিলাম। ইল্লা বিহাবলিম মিনাল্লাহ, তবে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো বাঁচার পথ থাকে, ওয়া হাবলিম মিনান নাস, অথবা কোনো মানুষের পক্ষ থেকে বাঁচার পথ থাকে। আজকে এই ইসরায়েল অবৈধ রাষ্ট্র, এই ইসরায়েল এদেরকে এখন যারা ছায়া দিচ্ছে এরা হলেন আমেরিকা। খেয়াল করেছেন? বিহাবলিম মিনাল্লাহ ওয়া বিহাবলিম মিনান নাস, আল্লাহর পক্ষ থেকে এখন তাদের কোনো রশি নাই, ধরবার জায়গা নাই, মানুষ তাকে এখন আশ্রয় দিচ্ছে। মুসলমানদের রক্ত নিয়ে যারাই খেলে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দেন, তারপরে আল্লাহ তাদেরকে অবশ্যই পরাস্ত করবেন, যত শক্তিই হোক, যত শক্তিই হোক। আবাহু বিগদাবিন মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি আল্লাহ খুব চরমভাবে রাগান্বিত হয়ে বলছে ফিরে আসো। অদরিবাত আলাইহিমুল মাসকানা, আয় তাদেরকে আল্লাহ তাআলা গরীবী হালত,
আল্লাহ তাদের ঘাড়ের উপর রেখে দিয়েছেন। যতই ধনী ভাবে আল্লাহ এমন এক আযাব দিবে, আবার ভিক্ষুকের মতো দুয়ারে দুয়ারে ঘুরবে। এটা আল্লাহর ওয়াদা। কারণ কি? তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। অন্যায়ভাবে তারা নবীদের উপর করাত চালিয়েছে। যারা নবীদের উপর করাত চালায়, যারা নবীদেরকে তারা হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এদেরকে শান্তিতে দিবেন না। না না, এটা আল্লাহর ওয়াদা। সময় শেষ। তাহলে আমরা বিশ্বের মানচিত্রে দেখে যে নজর করে বলছি ইহুদিরা হলেন পৃথিবীর মাঝে সবচেয়ে শক্তিশালী। আল্লাহ বলেন না, তাদের এই শক্তি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে, এরপরে দেখবেন অচিরেই আল্লাহ তাআলা তাদের সমস্ত শক্তিকে এক সময় মুসলমানদের পায়ের নিচে চলে আসবে, আর আল্লাহ মুসলমানদেরকে বিজয়ী দান করবেনই করবেন ইনশাআল্লাহ।